হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিপর্ণাস টিএলসি চ্যানেল। আমি হলাম সিপর্ণা। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের একটা রাখি বন্ধন উৎসবের একটা মেকআপ লুক করে দেখাবো। তো চলো বেশি কথা না বলে আমি ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি, আর কথা হচ্ছে একদম ভিডিওর শেষে। প্রথমে দেখো, আমি এই গুড ভাইবসের রোজ টোনারটা ইউজ করে নিচ্ছি স্কিনটাকে হাইড্রেট করার জন্য। জাস্ট ড্যাব ড্যাব করে নেব যাতে স্কিন এটা অ্যাবজর্ব করে নেয় ভালো করে। নেক্সট আমি দেখো এখানে ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম এই ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। দেখো প্রাইমার হিসেবে এখানে আমি মার্সের 24K গোল্ড ফেস প্রাইমারটা ইউজ করছি। এটা খুব রিজনেবল আর ভীষণ ভালো। আমি আগে আইব্রোটা করে নিচ্ছি। এখন এই সময় আমি পার্লারে যাচ্ছি না, তখন আইব্রোটা একটু ডার্কই রয়েছে। আমি খুব একটা আইব্রো করবো না, আমি একটু জাস্ট ডিফাইন করার মতন করে নেব। তো আমি মার্সের আইব্রো পাউডার যে কিটটা আছে ওইটা ইউজ করছি। এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। এই যে এই কালারটা নিয়ে নিচ্ছি। তোমাদের একটা ব্রাও আমি কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি, এবং নেক্সটটা আমি অফ ক্যামেরা করে নেব। দেখো আমি মেবলিনের ফিট মিটার দিয়ে ম্যাজিক ওরলেস যেটা নর্মাল টু অয়েলি ওটা দিয়ে আমি মেকআপটা করছি। আর আমার শেড নাম্বার হচ্ছে 120 ক্লাসিক আইভর। আমি বেশি লাগাবো না, ডট ডট করে আমি লাগিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা ডাম্প একটা স্পঞ্জ। কনসিলার অ্যাপ্লাই করছি। আমি মেবলিন ফিট মিরি 20 স্যান্ড শেড নাম্বার ওটা ইউজ করছি, এবং শেড নেম 20 স্যান্ড মেবলিন ফিট মিরি। হয়ে গেলে এবার আমি আমার আইটা ডিফাইন করবো। আমি খুব শক্ত বা খুব কঠিন রাখছি না টিউটোরিয়ালটা, যেহেতু এটা একটা খুব ঘরোয়া একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করছি। কারণ রাখি বন্ধন উৎসবের মেকআপ টিউটোরিয়াল খুব ইজি রাখার চেষ্টাই আমি করছি। তো এবার আমি আমার আইটা করে নিচ্ছি। দেখো তোমরা, আমার ফেসটাকে আগে একটু সেট করে নিই। মেবলিনেরই আমি ওদের ওই পার্ল যে হোয়াইট সুপার ফ্রেশ যে কম্প্যাক্টটা, দামও খুব রিজনেবল, 150 কি 180 এরকম টাইপের হবে হয়তো। আর শেড নাম্বার হলো আমার পার্ল। আমি এটা দিয়ে একটু সেট করে নিচ্ছি। পার্পেলের লিপ বাম ইউজ করছি। লিপ বামটা খুব দেখতে ভালো।
আমি খুব কঠিন করবো না বা খুব গর্জিয়াস করছি না। এই ওয়েট অ্যান্ড ওয়েলের এই প্যালেটটা থেকে আমি প্রথমে একটা ট্রানজিশন শেডটা নিয়ে এবার দেখো এই শেডটা, এটা একটা ট্রানজিশন শেডই, বাট এটা একটু ডার্ক, এটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আউটার সাইডে আইজের। এবার এই দুটো শেডকে আমি একটু একসাথে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করছি। আগের ওই লাইট ট্রানজিশন শেডটার সাথে এই ডার্ক ট্রানজিশন শেডটা, ব্যাস এই রাখছি। এবার দেখো আমি একটু কাজল অ্যাপ্লাই করবো। আমি এখানে ক্লাসিক ব্রাউন, ল্যাকমি আইকনিকের যে ক্লাসিক ব্রাউন শেডটা আছে ওটা একটু অ্যাপ্লাই করছি। লোয়ার ল্যাশ লাইন আর আপার ল্যাশ লাইন দুটোতেই আমি একটু ইউজ করে নেব। এবার আমি স্টেক ওয়ার্কের এই ব্রাউন আইলাইনারটা আমার অ্যাপ্লাই করব, জাস্ট বেশি না, অল্প একদম। দেখেছো আমি জাস্ট এইটুকুই অ্যাপ্লাই করছি। এবার সেম এই আইতেও আমি এইটুকুই অ্যাপ্লাই করছি, অফ ক্যামেরা করে ফিরে আসছি। দেখো আমি অর্ধেক করেই কিন্তু করেছি, আমি একটু মোটা করেছি, তোমরা যদি ইচ্ছা করে একটু মানে সরু করেও করতে পারো। এবার দেখো আমি বাকিটাতে আমি এই মার্সের একটা গ্লিটার আইলাইনার আমি কিনেছিলাম, গ্লিটার আইলাইনারের সেট, তো ওইটা আমি বাকি হাতেরটাতে ইউজ করছি। দেখো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। আর এবার আমি মাস্কারা করছি। এবার দেখো আমি মাস্কারা পার্পেলের মাস্কারা ইউজ করছি। আমি আর ফলস আইল্যাশ অ্যাপ্লাই করবো না, বা আমি আইল্যাশ কার্লও করিনি। তোমাদের যদি ইচ্ছে করে তোমরা আইল্যাশ কার্ল করার পরে মাস্কারা ইউজ করতে পারো। আমি যেহেতু একটা খুব সিম্পল লুক আর খুব ইজি একটা লুক রাখছি, ঘরোয়া একটা লুক, তো আমি আর আইল্যাশ কার্লার বা ফলস ল্যাশ ওগুলো কিছুই ইউজ করলাম না। তোমাদের যদি ইচ্ছা করে একটু গর্জিয়াস করে তোমরা করতে পারো। দেখো এবার আমি কন্ট্রোল করবো, একটু লাইট কন্ট্রোল করবো। আমি এটা একদম নতুন একটা প্রোডাক্ট আমি ইউজ করছি, দেবোরা মিলানোর এই প্রোডাক্টটা আমি ইউজ করছি। এটা আমি অনলাইন পারচেস করেছিলাম, এটার অফারে আমি কিনেছিলাম 450 ইয়া ফির বা 485 আমার পড়েছিল। তো আমি এটা দিয়ে একটু লাইট কন্ট্রোল করে নেব। এটার সঙ্গে আবার একটা ব্রাশ দিয়েছে, বাট এটা কোনো কাজের নয় ব্রাশটা। দেখো আমি ব্রাশটা দিই, এটাকে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমি একটু লাইট কন্ট্রোল করব। কন্ট্রোল ব্লেন্ড করতে হয়, কন্ট্রোল ব্লেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লেন্ড করে নিচ্ছি। অলমোস্ট ডান। এবার আমি একটু নোজটা কন্ট্রোল করে নেব।
থেকে নোজের যে কন্ট্রোলটা করবে সেটা ভ্রু থেকে যাবে। এবার আমি দেখো ওই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটিং পাউডার প্যালেট না ওই কিটটা থেকে ধরো হাইলাইট করে নিচ্ছি। তার আমি ব্রাশটা নিয়ে নিচ্ছি, খুব লাইট করবো হাই পয়েন্টসগুলোতে। আমি একটু আইব্রোতে লাগাচ্ছি জাস্ট এই জায়গাটাতে। আমার ফুল ফেস মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেওয়ার পর লিপস্টিক অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি এখানে ফেসেস কানাডার আলটাইম প্রো মেকআপ ফিক্সারটা ইউজ করছি। আমার মেকআপটা ফিক্স হয়ে গেছে, খুব ভালো কানাডার মেকআপ ফিক্সার। তোমরা ফেসেস কানাডার তোমরা একটা ইউজ করতে পারো। একটু হয়তো দাম বেশি হবে, বাট তোমরা এটার পেছনে ইনভেস্ট করতে পারো। তো এবার আমি আমার লিপ শেডটা ইউজ করছি। এবার দেখো আমি ল্যাকমির যে ফরএভার ম্যাট লিপস্টিকগুলো 295-এর আমি ব্রাউন এক্সপ্রেসো লিপ শেডটার নাম, ল্যাকমি লিপ কালার, ল্যাকমি ফরএভার ম্যাট লিকুইড লিপ কালার ওটা ইউজ করছি। তোমরা জানি না তোমরা ল্যাকমির এই লিপস্টিকগুলো ইউজ করেছো কি না। ভীষণ লাইট, মানে অনেকবার অ্যাপ্লাই করার পর প্রপার লিপ কালারটা পাওয়া যায়। আমি দিচ্ছি না অনেকবার, আমি দুবারই অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। ফুল ফেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো ইয়াররিং একটু পরে নিই। একটু লং ইয়াররিং পরলাম, তোমরা ছোট ইয়াররিং বা স্টার এরকম পরতে পারো, বাট ঝোলা বেশি ভালো লাগবে। দেখো আমার পুরো ফেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম অনেকটা ঝোলা দুল পরেছি। তোমাদের যদি ইচ্ছা করে তোমরা ছোটো ইয়াররিংও পরতে পারো বা স্টার্ট করতে পারো, বাট ঝোলাটা একটু বেশি ভালো লাগবে। আমি তারাও ফুল ফেস মেকআপটা কীরকম হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আইটা একটু দেখো তোমরা, তো বন্ধুরা আমার মেকআপ লুকটা পুরো কমপ্লিট হয়ে গেল। আশা করি আমার মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার মেকআপ লুকটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যদি আমাকে পার্সোনালি তোমাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।